আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপের আজকের ক্লাসে ওয়ার্ক স্পেসের কিছু বিশেষ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি ইমেজ নিয়ে রাখছি। এই ইমেজটা মূলত আমার যে ইন্টারফেস রয়েছে এই পুরো এই উইন্ডোটার হচ্ছে একটা স্ক্রিনশট। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই যে একটা আপনার বার দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে মূলত মেনু বার। অর্থাৎ এটা আমরা এখানে লক্ষ্য করে দেখেন, এই যে ফটোশপের যে আইকনটা আছে, আইকনের পাশে কিন্তু এই জিনিসগুলো এখানে আছে। তো এই যে প্যানেলটার নাম, এটার নাম হচ্ছে কি মেনু বার। এখন দেখুন বন্ধুরা, এই মেনু বারের ঠিক নিচে কী আছে, এই যে একটা আর একটা বার এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন হোম আছে, এখানে যে মুভের যে একটা আইকন আছে, অটো সিলেক্ট। অর্থাৎ এইখানে যে লক্ষ্য করে আমরা দেখেন, এই যে জিনিসটা, এইটা হচ্ছে এর নাম হচ্ছে মূলত অপশন বার। অর্থাৎ আমরা যখনই এই যে টুল বার থেকে এই যে বাম পাশে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে একবার এই পর্যন্ত, এটা হচ্ছে মূলত টুলবার। এই টুলবারে যে কোনো একটি আমরা টুল যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন অপশন বারের যে আইটেমগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এইগুলোর নাম হচ্ছে কি অপশন বার। এবার আমি এই স্ক্রিনশটটিকে যেখানে প্লেস করছি, এই প্লেসকৃত জায়গাটি, পুরো এই জায়গাটির নাম হচ্ছে মূলত ডকুমেন্ট উইন্ডো। অর্থাৎ এখানে রেখে আপনি আপনার ডিজাইনটাকে কমপ্লিট করবেন, বা ডিজাইন করার জন্য আমরা মূলত এই স্পেসটি ব্যবহার করি। এখন আমরা যদি একটা ডান দিকে লক্ষ্য করি, দেখেন এইখানে কিন্তু কিছু জিনিস রয়েছে এখানে। যেমন এটা হচ্ছে লেয়ারের যে অপশনটা, ডকুমেন্টের জন্য যতগুলো লেয়ার আপনি ইউজ করবেন সবগুলো লেয়ার কিন্তু এই লেয়ার বক্সের ভিতরে যায় জমা হবে। তো এটা হচ্ছে মূলত লেয়ার আইকন। তো এই সবগুলো জিনিস মিলিয়ে হচ্ছে এটাকে বলা হয় প্যানেলস। তো এখানে কালার আছে, সোয়াচ আছে, গ্রেডিয়েন্টস আছে, এখানে বিভিন্ন জিনিস এখানে ইনসার্ট করা আছে। এটা আপনার ডিজাইন করার সময় লাগবে। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের বেসিক জাস্ট ধারণার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।